৭১-এ স্বাধীন বাংলাদেশের জন্য জীবন দেন বীরশ্রেষ্ঠ রুহুল আমিন। ১৯৩৪ সালে তিনি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বাঘপাছড়া গ্রামে জন্মগ্রহণ করেন। এলাকাটি বর্তমানে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন নগর নামে পরিচিত। ১৯৫৩ সালে এই সূর্য সন্তান যোগ দেন পাকিস্তান নৌবাহিনীতে, কিন্তু দেশের প্রয়োজনে পদত্যাগ করে ঝাঁপিয়ে পড়েন স্বাধীনতা যুদ্ধে। সংগঠিত করেন স্থানীয় তরুণ যুবকদের। ১৯৭১-এর ১০ ডিসেম্বর রুহুল স্কোয়াড্রন লিডার হিসেবে নৌবাহিনীর যুদ্ধজাহাজ নিয়ে খুলনা যাওয়ার সময় ৩টি যুদ্ধবিমান তাদের ওপর গুলি বর্ষণ করে। এ সময় তার হাত ভেঙে প্রচুর রক্তক্ষরণ শুরু হলে এক সহযোদ্ধা তাকে নিয়ে সাঁতরে তীরে পৌঁছান। সেখানে কয়েকজন পাকিস্তানি সেনা তাকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে। তার স্মরণে ২০০৭ সালে নিজ গ্রামে স্থাপিত হয়েছে রুহুল আমিন স্মৃতি জাদুঘর ও পাঠাগার। তবে জাদুঘর ও পাঠাগারে যাওয়ার সড়কটির অবস্থা খুবই নাজুক, ফলে দিন দিন কমে যাচ্ছে দর্শনার্থী। আমাদের গ্রামের সন্তান বিশেষ রুহুল আমিন মূলত পুরো চট্টগ্রাম ডিভিশনের একজন গর্ব করার মতো ব্যক্তি। এখানে আসি ঘুরে দেখবো যে এরকম মনোরম পরিবেশ, আসলে ওই রকম আধুনিক কিছুই না। যে এখানকার যেটা পরিবেশ আমি আশা করছিলাম জাদুঘরটার খুব অভিন্নতা পাইছি। একই সাথে পাঠাগারে নেই কোনো আধুনিক তথ্য সেবার ব্যবস্থা, জনবল সংকট সহ নেই ইন্টারনেট সংযোগও। যে দুটি কম্পিউটার রয়েছে তাও বিকল হয়ে আছে বহুদিন ধরে। এদিকে স্থানীয়দের দান অনুদানেই চলছে তার নামে প্রতিষ্ঠিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলো। বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের নামে অত্র এলাকার মধ্যে 3টি ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে। এমনিতে আরেকটি উচ্চ বিদ্যালয় হাই স্কুল রয়েছে, একটি কলেজ রয়েছে। এর মধ্যে 3টে প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান: বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কাওমি মাদ্রাসা, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন দারুল উলুম কাওমি মাদ্রাসা, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন জামি মসজিদ। তো আসলে এই প্রতিষ্ঠানগুলা প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি পর্যন্ত এই বীরশ্রেষ্ঠ নামের উপরে কোনো দান অনুদান খুব একটা পায় না, এবং এগুলা অবকাঠামোগতভাবে অনেক দুর্বল অবস্থা আছে। তো আমি মনে করি যদি সরকার একটু নজর দেয়, কর্তৃপক্ষ যদি একটু নজর দেয়, এই প্রতিষ্ঠানগুলা মানগতভাবে সার্বিকভাবে আরও এগিয়ে যাবে। তার 3 মেয়ে ও 2 ছেলের মধ্যে মারা গেছেন এক ছেলে। বেঁচে থাকা সন্তান মানসিক ভারসাম্যহীন। সরকার থেকে যে ভাতা পান তা দিয়ে কোনো মতে চলে সংসার। বেঁচে থাকার তাগিদে প্রায় সময় অন্যের কাছে হাত পাতেন, আবার কখনো কখনো দেখা যায় ময়লা গাড়ি টানতে। বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের বেঁচে থাকা ছেলের উন্নত চিকিৎসা নিশ্চিতের পাশাপাশি রুহুল আমিন নগরে খুব শিগগিরই আধুনিকতার ছোঁয়া লাগবে, এমনটাই প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি।